নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের হয়ে থাকেন তাহলে জানুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। 2024 সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বছর 2024 সালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জানুয়ারি মাস। মানসিকভাবে আনন্দিত আপনি থাকবেন এই মাসে, কল্পনার বাইরে বিচরণ করবেন। অর্থাৎ আপনার মনে হতে পারে কিভাবে হলো, কি করে হলো, এইরকম চিন্তা মনের মধ্যে আসবে। আপনি বুঝে উঠতে পারবেন না। আপনি মনে রাখবেন আপনার এই পরিবর্তন আপনার পূর্বপুরুষের আশীর্বাদ। তাই অবশ্যই এই মাসে আপনার জীবনে যে পরিবর্তনগুলো হবে পূর্বপুরুষের আশীর্বাদ আপনি মেনে চলবেন। তাই পূর্বপুরুষকে স্মরণ করবেন এই মাসে। এবং এই মাসে আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগ আপনাদের যথেষ্ট থাকছে। এছাড়াও আরও অনেক বিষয় আপনারা এই মাসে পরিবর্তন বুঝতে পারবেন বা লক্ষ্য রাখতে পারবেন, সেটি অবশ্যই আরও ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এই মাসে যদি আপনার হস্তরেখায় রাহু ক্ষেত্র থেকে যদি কোনো রেখা বৃহস্পতির দিকে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভা আপনি প্রকাশিত করতে পারবেন। এবং সেই প্রতিভা প্রকাশিত যে করবেন একটি ভালো ক্ষেত্রে পৌঁছে যাবেন, সেখান থেকে কিছু আপনি ইনকাম করতে পারবেন, সেই ইনকাম ক্ষেত্রে আপনি পৌঁছতে পারবেন। একটি পরিবর্তন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন। এই মাসে আপনাদের পড়াশোনা, আপনি কোন ক্ষেত্রে পড়াশোনা করছেন, জেনারেল, উচ্চশিক্ষা ক্ষেত্রে বা মধ্যশিক্ষা ক্ষেত্রে, আপনি যে শিক্ষাক্ষেত্রেই থাকুন না কেন, যথেষ্ট আপনাদের ইতিবাচক একটি দিক বা ইতিবাচক সময় এই মাস বলা যেতে পারে। কারণ এই মাসে আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, সরাসরি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম স্থানে। তাই মানসিকভাবে আপনি কিন্তু যথেষ্ট আনন্দিত থাকবেন। এবং মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট আপনি ভালো এখানে মনের মধ্যে কিছু নিয়ে আসতে পারবেন। বা আপনারা যারা কর্মমুখী শিক্ষা নিচ্ছেন সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন অবশ্যই কর্মমুখী শিক্ষা আপনাদের যথেষ্ট ইতিবাচক দিক, সেটি আপনি মেনে নিয়ে চলতে পারেন। কারণ এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। এবং আপনার মধ্যে মনে হতে পারে আপনাদের এই যে দুজনে যে জুটি বেঁধেছেন, আপনার মধ্যে মনে হতে পারে এটি ভগবানের থেকে জুটি তৈরি করা। এই রকম চিন্তাভাবনা, মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। যথেষ্ট আপনাদের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া সেটি দেখতে পাওয়া যাবে। এই মাসে আপনারা যারা বিবাহিত আছেন, বিবাহিত জীবন সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। যদি আপনি এই ভিডিও দেখছেন, যদি কোনো পুরুষ হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামী তো একটি কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই আছে। যদি কোনো রকম প্রফেশনাল থাকেন বা বিজনেস ক্ষেত্রের মধ্যে থাকেন, এই মাস কিন্তু যথেষ্ট ভালো ইতিবাচক একটি দিক আপনি নিজেও বুঝতে পারবেন, দেখতে পারবেন। এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার পার্টনার অর্থাৎ আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও আপনার পার্টনারের কারণে আপনি কিন্তু গর্বিত হতে পারেন। অর্থাৎ সেখান থেকে ভালো কিছু করবে সেটি কিন্তু মনের মধ্যে আপনার উদ্ভব হবে এই মাসে। আপনারা যারা বিবাহিত আছেন সম্পর্ক আপনাদের ভালো। এবং আপনারা যারা কোনো রকম কারণে আপনাদের মধ্যে সমস্যা চলছে, বিবাহিত জীবনের সমস্যা, এবং আপনারা ডিভোর্সের দিকে প্রায় চলে গিয়েছেন, মনে হতে পারে এখান থেকে আর ফিরে যাবেন না আপনি, কিন্তু এই মাসে আপনার মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে দেখা যাবে। অর্থাৎ আপনার মধ্যে মনে হতে পারে নতুন করে আবার শুরু করা যাক, পথ চলা যাক। চিন্তাভাবনা কিন্তু এই রকম গ্রহের সারিবদ্ধ অবস্থান আপনার মনের মধ্যে কিন্তু নিয়ে আসবে এই মাসে। সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন যদি এরকম সিচুয়েশনে আপনারা পড়েন। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। এবং যথেষ্ট মুনাফা আপনি অর্জন করবেন এই মাসে। আপনি যে ধরনের বিজনেস ক্ষেত্রে থাকুন না কেন, চিন্তাভাবনা একটু পরিবর্তন অবশ্যই আসবে। এবং সবথেকে প্লাস পয়েন্ট হলো আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব যোগ, এটি কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ পয়েন্টে নিয়ে যাচ্ছে। এবং তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করে আছে, থাকবে, এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। কর্মের দিক থেকে বলতে হলে নিশ্চিত কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এই মাসে থাকছে। সে যে ধরনেরই কর্ম হোক, কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এই মাসে। কারণ ভাগ্যপতি থাকছে আপনার দশম স্থানে মাসের 18 তারিখ পর্যন্ত। এই বিষয়টা আপনাদের যথেষ্ট ভালো, স্যাটিসফাই আপনি হবেন। কর্মপ্রাপ্তির প্রবল যোগ, ছোটোখাটো কর্ম হলেও কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে যারা বেকার আছেন অবশ্যই কর্মপ্রাপ্তির জন্য আপনারা চেষ্টা রাখবেন এই মাসে।
ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো, নিজের কর্মের উপর যথেষ্ট আস্থা আপনার থাকবে, অর্থাৎ সেলফ কনফিডেন্স আপনার মধ্যে থাকবে। যদি আপনি সব প্রফেশনালে থাকেন, অর্থাৎ নিজে নিজে কোনো রকম কর্ম করছেন, এই সমস্ত ক্ষেত্রে যদি থাকেন, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স আসবে, ধৈর্য আসবে, কিছু পরিবর্তন যেটি আপনি উপলব্ধি করতে পারবেন না আপনার জীবনে কীভাবে এরকম পরিবর্তন হলো বা ঘটলো। পূর্বেই বললাম আপনার জীবনে যে পরিবর্তন যেগুলো হবে সেটি ধরে রাখবেন, আপনার পূর্বপুরুষের আশীর্বাদ। তাই এই মাসে অবশ্যই পূর্বপুরুষকে একটু স্মরণ করবেন, সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে বলতে হলে দেখুন, আর্থিক উৎস ভালো আছে এবং এই মাসেও আপনাদের আর্থিক উৎস ভালো, তবে অর্থটাকে ধরে রাখার একটু চেষ্টা রাখবেন। কারণ এই মাসে কিছু ক্ষেত্রে আপনার আর্থিক ব্যয় হবে, সেটি অবশ্যই আপনার প্রয়োজনীয় কিছু ব্যয় হবে, বা আপনি যদি সব প্রফেশনালে থাকেন কিছু ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় করবেন, নিজেকে আরও উজাড় করে দেওয়ার জন্য, নিজেকে আরও প্রতিষ্ঠিত করার জন্য, নিজের নাম ব্যাপ্তি করার জন্য। কিছু ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট যারা সব প্রফেশনালে আছেন, একটু আপনারা এই সমস্ত ক্ষেত্রে ব্যয় করবেন। বিশেষ করে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে আছে, যার ফলে ক্রিয়েটিভিটি যেগুলো আছে, প্রতিভা যেগুলো আছে, সেগুলো আপনি প্রকাশ করতে চাইছেন, সেরকম ক্ষেত্রে কিন্তু একটু আর্থিক ব্যয় আপনাদের হবে। যাই হোক, আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। শনি যেহেতু আপনার রাশি বা লগ্নে আছে, ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে থাকবে, এবং এই ধৈর্য যে থাকছে, শনি যখন আপনার রাশি বা লগ্নে থাকছে, ধৈর্য অর্থাৎ এখান থেকে দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে, আপনার মধ্যে ধৈর্য থাকছে, সেই ধৈর্যটা তৃতীয় স্থানে অর্থাৎ আপনার চেষ্টা বোঝায়। বৃহস্পতি সেই চেষ্টাটা আপনার মধ্যে নিয়ে আসবে, সেটি বিজনেস ক্ষেত্রে আপনি ইনভলভ হতে পারেন, বা নিজের ক্যারিয়ার যারা নিয়ে চিন্তায় আছেন, সেই ক্যারিয়ার যে চিন্তায় আছেন, ক্যারিয়ারটাকে কীভাবে ডেভেলপ করা যায়, বা আপনারা যে সমস্ত ক্ষেত্রে আশা রেখেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু পজিটিভ ইতিবাচক দিক আপনারা লক্ষ্য রাখতে পারবেন এই মাসে, কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যদি আপনি হয়ে থাকেন। কারণ আপনার এই যে দশম স্থানে শুক্র থাকছে, ভাগ্যপতি শুক্র থাকছে দশম স্থানে, মাসে 18 তারিখে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। এর পরবর্তী ক্ষেত্রে রবি বুধ থাকছে, কিন্তু রবি থাকছে 15 তারিখ পর্যন্ত আপনার সাফল্য স্থান। এখানে মঙ্গলও থাকছে, 15 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনার বুধাদিত্যর যে যোগটা সেটি কিন্তু পাচ্ছেন, যার ফলে সাফল্য স্থানে গ্রহের যে সন্নিবেশ অনেকটা ভালো ফল দিয়ে থাকে। তাই এই মাসে কিছু আপনি চিন্তা করেননি, ভাবতে পারেননি, এইরকম ক্ষেত্রে কিছু আপনার মধ্যে আশার আলো নিয়ে আসতে পারবে, হঠাৎ করে কিছু পরিবর্তন সেটি আসতে পারে। দ্বিতীয় স্থানে রাহু আছে, আপনার কথার মধ্যে চাতুরতা দেখতে পাওয়া যাবে, বিশেষ করে যারা কোনো রকম মানি লেন্ডার্সের সঙ্গে যুক্ত আছেন, বা কোথাও ইনভেস্ট কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, যেখানে সেই কোম্পানির হয়ে আপনি ইনভেস্ট করান, ক্লায়েন্টকে বোঝান আপনি, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ছাপ আপনি ফেলতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন যে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন যথেষ্ট আর্থিক মুনাফা আপনি অর্জন করতে পারবেন, পরবর্তী ক্ষেত্রে ভালো অ্যামাউন্ট আপনি পাবেন, এই রকম ক্ষেত্রে আপনি কনভিন্স করতে পারবেন এই মাসে। এছাড়াও এই মাসে পৈতৃক সূত্রে কোনো রকম আপনাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, অংশীদারি ক্ষেত্রে কোনো রকম সমস্যা চলছে, সেরকম সমস্যা থেকেও একটি পরিত্রাণের পথ আপনারা পাবেন। কারণ মানসিক দিক থেকে আপনি আশাবাদী এই মাসে হচ্ছেন, যে সমস্ত ক্ষেত্রে আপনার হচ্ছিল না এই মাসে এতটাই যে পজিটিভ সাইন দেখাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি আনন্দিত থাকবেন, আশাবাদী আপনি হবেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।